আসসালামু আলাইকুম টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। আমি এখানে নিয়ে নিলাম 300 গ্রাম বাসমতি চাল। এই চালটা আমি একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এই চালের ভিতর কিন্তু অনেক ময়লা থাকে, এটা আমি একটু আলতো হাতে একটু কুচলিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটা আমি আধা ঘন্টার জন্য একটু রেখে দেব। এই যে আমার চালটা ধোয়া হয়ে গেছে, এই অবস্থায় আমি এটা 30 মিনিট রেখে দেব সাইডে। এখন আমি এখানে দিয়ে দিলাম একটা পাতিলে কিছু পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে কিছু লবণ। এখন দিয়ে দিব যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম চালটা, ফ্রাইড রাইসের চালটা। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লেবু, 1 স্পুন দিয়েছি লেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি 2 স্পুন রান্নার রেগুলার তেল, সাথে দিয়ে দেব 1 স্পুন ভিনেগার। ভিনেগার দিলে চালের ভিতর যে অনেক সময়, এটা তো প্রসেস করা চাল, বাসমতি চালটা যে প্রসেসিংয়ের জন্য অনেক কিছু ব্যবহার করে, তো এর গুণাগুণটা নষ্ট হয়ে যায়, জীবাণু থাকলে এটা নষ্ট হয়ে যাবে, আর চালের ভাতটা অনেক সাদা হয়। আর এই যে লেবু আর তেলটা দিলে সুন্দর একটা ঝরঝরে হয়। বাসমতির যে রাইসটা আছে এটা একটু ঝরঝরে হবে ফ্রাইড রাইসের জন্য। আমার এটা 80% মতো সিদ্ধ হইলে এটা আমি উঠিয়ে নিব। এটা আমি উঠিয়ে একটু এরকম একটা ট্রেতে এটা একটু ছিটিয়ে রেখে দেব। এখানে আমি কয়েকটা গোলমরিচ একটু গুঁড়া করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি 3টি ডিম। এই ডিমটি একটু ফেটিয়ে একটু সাইডে রেখে দেব। এখানে দিয়ে দিলাম কড়াইতে কিছু তেল, কিছু দিয়ে দিলাম কাজু বাদাম। এখানে কটা কাজু দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটু লবণ, আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। যে গোলমরিচটা আমি গুঁড়া করে রেখেছিলাম সবটা আমি দিই না, আর একটু রেখে দিয়েছি, পরবর্তীতে আমি এটা চিকেনে ব্যবহার করব। আমার ডিমটা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আবারও একটু তেল। এখানে দিয়ে দিলাম 1 স্পুন রসুন কুচি, 1/2 স্পুন দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে এগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম আমি এখানে 1 কাপের মতো চিকেন, এটা আমি পাতলা করে কেটে চিকেনের যে বেস্টের সাইড ছিল ওটা কেটে রেখেছিলাম। সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, এই পেঁয়াজটা একটু বড় বড় করে সাইজে কেটেছি। দিয়ে দিলাম সাথে একটু 1 স্পুন লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, যেটা আমি গুঁড়া করে রেখেছিলাম একটু আগে ডিমের সাথে দিয়েছি। এখন একটু দিয়ে দিলাম চিকেনের সাথে। এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর। এখানে সামান্য একটু গাজর ছিল, এটা ফ্রোজেন গাজর ছিল, এখন তো গাজরের সিজন না, সব সময় পাওয়া যায় না। আর দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো বাঁধাকপি কুচি। দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ, আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে একটা টমেটোর বিচি ফেলে দিয়ে টমেটোর উপরে অংশটা দিয়েছি। ফ্রাইড রাইসে খুব বেশি টমেটো ব্যবহার করা যায় না, আমার হাতের কাছে অন্য সবজি কম ছিল তাই আমি একটু দিয়েছি। আপনাদের হাতের কাছে যার যে সবজিটা থাকে সেই সবজিটা দিয়ে ট্রাই করতে পারেন। এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর আমি এখানে যে রাইসটা সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ রাইসটা দিয়ে সবগুলো একসাথে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিলাম সয়া সস 1 স্পুন, সাথে দিয়ে দিয়েছি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম আর বাদামটা, কাজু বাদাম যেটা ভেজে রেখেছিলাম, সবগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই রাইসটা কত ঝরঝরে হয়েছে আর কি সুন্দর হয়েছে। আমার হাতের কাছে খুব বেশি সবজি ছিল না, যেগুলো ছিল আমি ওই আইটেমগুলো দিয়ে করার চেষ্টা করছি। আপনাদের হাতের কাছে যে যেটা থাকে সেটা দিয়ে একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। এটা আসলে খেতে অনেক মজা হয়, খুবই ভালো লেগেছিল। আমি এখন এগুলো একটু সাজিয়ে নিচ্ছি। রেসিপিটি বাসায় তৈরি করে সবাই উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।